জুন 2024 এর এক্সাম ক্যান্সেল হয়েছে ঠিকই, কিন্তু আমরা ডেটা ইন্টারপ্রিটেশন যে কোয়েশ্চেন্সটি ছিল সেটা কিন্তু আমরা সলভ করবো। টোটাল 5টি কোয়েশ্চেন্সই সলভ করবো। 18 জুন 2024 শিফট 1 এর প্রশ্ন আজকে আমরা সলভ করতে শুরু করছি। ওকে, দেখো এই হচ্ছে টেবিল ডেটা। কি দেওয়া ছিল টেবিল ডেটাতে? দেখো 1 থেকে 5টা প্রশ্ন ছিল, যেমন প্রশ্নে ছিল সেইভাবেই এখানে কিন্তু নেওয়া হয়েছে। কি বলেছে এখানে? ডাইরেকশন পড়ো, তাহলে বুঝতে পারবে টেবিলে কি রয়েছে। হয়তো ডাইরেকশন পড়াটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ ডাইরেকশনের মধ্যে কিছু হয়তো ডেটা থাকে। ওকে, দেখো বলেছে দ্য ফলোইং টেবিল shows the percentage distribution of the number of readers of an IT magazine in year 2019 and 2023। তাহলে কোন একটি আইটি ম্যাগাজিন রয়েছে, যেগুলো যেগুলো রিডার্সরা তাদের সংখ্যা দেওয়া আছে, সেটা কি পার্সেন্টেজে দেওয়া আছে। ওকে, তাদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেখা আছে, দেওয়া আছে এখানে 2019 আর 2023 এর। অ্যামং দ্য 6 ডিফারেন্ট সিটিজ এ টু এফ, এরকম 6টি সিটি আছে, সেই 6টি সিটির আইটি ম্যাগাজিন যারা পড়ছে তাদের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে দুটো ইয়ারের, 2019 আর 2023। এরপর বুঝে গেছো পুরোটা। ঠিক আছে, এভাবে সিটি এ থেকে বি সি ডি ই এফ, আর এখানে তাদের পার্সেন্টেজ, যে কত পার্সেন্টেজ কোন সিটি থেকে আইটি ম্যাগাজিনটা হচ্ছে পড়ছে। ওকে, দেখো ফার্স্ট প্রশ্ন দেখো, বলেছে ইফ দ্য নাম্বার অফ রিডার্স ফ্রম সিটি সি in the year 2019 and that in the city E in the 2023 were 73,100 and 51,300 respectively। কি বলেছে? সিটি সি তে 2019 ক্ষেত্রে যদি যারা রিডার্স রয়েছে তাদের সংখ্যা এটা হয়, ঠিক আছে, তাহলে সিটি সি এর ক্ষেত্রে বলেছে 2019 ক্ষেত্রে কত না 73,100। তার মানে কি সিটি সি তে 17% রয়েছে 2019-এ, তার মানে 17% ইকুইভ্যালেন্টেই তো হচ্ছে 73,100, রাইট? একই রকম বলেছে সিটি ই এর ক্ষেত্রে, দেখো 2023-এ সিটি ই এর ক্ষেত্রে 2023-এ রিডার্স এর সংখ্যা কত না 51,300। ওকে, এটা দিয়ে রেখেছে, পার্সেন্টেজের ভ্যালুই চলে এসছে। এরপর কি কত সহজে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, দেখো। এরপরে প্রশ্ন বলেছে দেন দ্য নাম্বার অফ রিডার্স ফ্রম সিটি বি in the year 2023 was approximately dash percentage more than that in 2019। তাহলে বলেছে 2023-এ সিটি বি তে, ওকে, 2023-এ সিটি বি তে যত সংখ্যায় রিডার্স রয়েছে কত রয়েছে 16%, তার মানে এই 16% কত বের করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটা কত পার্সেন্টেজে বেশি কার থেকে? ওই বি সিটিরই 2000 2000 কি না 19-এ যত রয়েছে 2019-এ, এই সংখ্যাটি এর থেকে পার্সেন্টেজে কত বেশি। বোঝা গেছে প্রশ্ন? তাহলে দেখো, আগে আমি বের করছি হচ্ছে 2019-এর ক্ষেত্রে। ওকে, সিটি বি তে কত সংখ্যায় হচ্ছে রয়েছে রিডার্স। ওকে, দেখো কিভাবে বের করবে। দেখো 2019-এর ক্ষেত্রে 17%-এর ভ্যালু তুমি জানো হচ্ছে কত, 17% ইকুয়ালস টু 73,100। বলো 1%-এর ভ্যালু কি হবে? 17% ইকুইভ্যালেন্ট যদি এটা হয়, তাহলে 1%-এর ভ্যালু কি হবে? পুরো এইভাবে লিখতে পারবে, তাই তো? এখন তাহলে বলো, কারণ এটা দেখো পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ থাক, কোনো অসুবিধা নেই। এরপর দেখো আমাকে বের করতে হবে সিটি বি 14% রয়েছে। ওকে, 14% বের করবো। 1%-এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে 14%-এর ভ্যালু কি করবো, 1%-এর ভ্যালুর সঙ্গে জাস্ট গুণ করে দেবো। 14% হলো, এরপর ক্যান্সেল করো। ঠিক আছে, পুরো ক্যান্সেল করতে পারবে। দেখো 17 4-এ কত হচ্ছে, 17 4-এ 68 নাকি, তাহলে থাকলো কত 5, 17 3-এ 51 হয়ে গেল, দুটো জিরো পড়ে গেল। এরপর 4300 আর 14 মাল্টিপ্লাই করে দাও, বি সিটিতে রিডার্স এর সংখ্যা পেয়ে যাবে। ওকে, তাহলে মাল্টিপ্লাই করো তো কত আসছে। এটা আসবে হচ্ছে দেখবে 6260200, এটা আসবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করে নেও, এটা হচ্ছে পাবে। ওকে, একই রকম ভাবে 2023-এ 2023-এ 9%-এর ভ্যালু হচ্ছে তোমার জানা রয়েছে।
9% ইকুয়ালস টু কি, এটা দেখো এগুলো আমি কিভাবে পেলাম, এখানে পুরো ইনফরমেশন যেমন ভাবে রয়েছে সেইভাবে আমি এখানে সেভাবে লিখলাম, ঠিক আছে। তোমাকেও সেটা বুঝতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো এখানে, আর এই লেভেলেও কিন্তু যখন এক্সাম হবে এই লেভেলেই কিন্তু কোয়েশ্চেন্স হচ্ছে থাকবে এরকম লেভেলেরই, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। 9% হচ্ছে এটা, 1%-এর ভ্যালু বের করো। 1%-এর ভ্যালু কি হবে, 51, তারপরে 300, নিচে 9 চলে আসবে। বিতে কত রয়েছে 16%, 16%-এর ভ্যালু বের করো। 16%-এর ভ্যালু কত আসবে, এই 1%-এর ভ্যালুর সঙ্গে 16 মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করার পরে এটা ক্যান্সেল করতে পারবে একবার, ক্যান্সেল হচ্ছে করো, 9 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। 9 5-এ 45, তাহলে থাকছে 6, 7 9-এ 63, আর এখানে দুটো জিরো পড়ে গেল। 57 আর 16-র গুণ করো, গুণ করলে কত পাবে এটা, ঠিক আছে, আর দুটো জিরো চলে আসবে, ব্যাস হয়ে গেল। এখন কি বলেছে প্রশ্নে, এই 2023-এর যে সংখ্যা, এটা পার্সেন্টেজে কত বেশি আছে এর থেকে, এর তুলনায়। এমনিতে তো বেশি দেখতেই পাচ্ছি, কিন্তু পার্সেন্টেজে কত বেশি দেখছি। অনেকে কি করেছে, এখান থেকে বলে দিচ্ছে পার্সেন্টেজে কত বেশি, 2% বেশি। অপশনে কি আছে নাকি, ঠিক আছে, এরকম হবে না, ঠিক আছে, এরকম তো হয় না, সেই জন্যই তো হবে না। আগে নাম্বার গুলো জানো, তারপরে হচ্ছে বের করবে, ঠিক আছে। তো দেখো কিভাবে বের করবে পার্সেন্টেজ মোর। পার্সেন্টেজ মোর বের করার জন্য আমরা কি জানি, ডিফারেন্স লিখতে হয় উপরে, ঠিক আছে, ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত, যে দুটো সংখ্যার মধ্যে পার্সেন্টেজে কত বেশি বলবে তাদের দুটো ডিফারেন্স করো। তাহলে ডিফারেন্স দেখো তো কত আসছে এই দুটো নাম্বারের, 91200, আর এখানে আছে 60200, এটা আছে। তাহলে ডিফারেন্স এটার কত আসবে, ডিফারেন্স আসবে, দুটো জিরো তো হলোই, এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 2, আবার একটা শূন্য, এখানে জিরো আছে, এখানে 1 আছে, তার মানে এখানে 1, এখানে 6, এখানে 9, তার মানে এটা 3। ডিফারেন্স হয়ে গেল, ডিফারেন্স মানে বিয়োগ, তাহলে বিয়োগটা লেখো উপরে। ওকে, 31,000 হলো। আর নিচে কি হবে, নিচে দেনের পরে যে থাকে সেটাই লিখতে হয় নিচে। তাহলে নিচে লিখবে কি, 2019-এর যে ভ্যালু, 2019-এ কত রয়েছে 60200। ওকে, মাল্টিপ্লাই করে দেবে, যেহেতু পার্সেন্টেজে বলেছে সেই জন্য, তাহলে মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে, ঠিক আছে। আমি এটা এখানে লিখছি 3100, নিচে 60200, পার্সেন্টেজে করে দাও, ঠিক আছে। পার্সেন্টেজ মোর চলে আসবে এটা সলভ করলেই। ওকে, এটা সলভ করে দেখো, দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল করো। এরপর হচ্ছে দুটো জিরো তো ক্যান্সেল করলে, কিন্তু এখানে 602 আছে। যাই হোক, তো 602 আছে, এটা আর কিছু করার নেই, এটা জাস্ট ডিভাইড করে দেবে। তার মানে 31,000 আসছে, এটা তো মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, এখানে তো একটা জিরো রয়েছে। আর নিচে 602, এটা এটা জাস্ট ভাগ করে দেখে নেবে, ঠিক আছে। ভাগ করে দেখলে এটা দেখবে হচ্ছে আসবে 51.49, এরকম একটা কিছু আসবে, ঠিক আছে, অ্যাপ্রক্স। তাহলে অ্যাপ্রক্স যদি 51.49 আসে, তাহলে এখানে 49 আছে, এটাকে আমরা কি বলতে পারি, 51.5 বলতে পারি, ঠিক আছে। এটাই তো এখানে গিভেন রয়েছে, যে অপশন নাম্বার 4-এ হতো। এক্সাম হলে কিন্তু এই প্রেজেন্স অফ মাইন্ড গুলো নিয়ে আসতে হবে, যে ক্যালকুলেশন কিভাবে করবে, ঠিক আছে। এটা ডিভাইড জাস্ট করে দিলেই হতো। আশা করছি প্রশ্ন পুরো বুঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2। দেখো প্রশ্ন নাম্বার 2-তে বলা হয়েছে, if the number of readers from city D in the year 2019 and 2023 were 77,400 and এটা রয়েছে 1,14,000 রেসপেক্টিভলি। ওকে, তাহলে সিটি ডি এর ক্ষেত্রে বলে দিয়েছে 2019 আর 2023-এর রিডার্স এর সংখ্যা কত কত রয়েছে। তাহলে 2019 প্রথমে আছে, তার মানে এই প্রথমের যে ভ্যালু সেটা হবে 2019-এর ক্ষেত্রে। সিটি ডি এর ক্ষেত্রে বলেছে, তাহলে সিটি ডি এর এখানে হচ্ছে লেখো কত, 77,400। এরপর 2023-এ বলে দিয়েছে 1,14,000, এটা তার মানে 1,14,000। ওকে, এই তো পার্সেন্টেজের ভ্যালু গুলো দেওয়া আছে। তারপর দেখো তাহলে প্রশ্নে কি বলেছে, তাহলে বলছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ রিডার্স ফ্রম সিটি এফ ইন দ্য ইয়ার 2019 and that in 2023। তাহলে সিটি এফ এর ক্ষেত্রে যে সংখ্যাগুলো আমরা পাবো, ঠিক আছে, তাদের
ডিফারেন্সটা কি, মানে কি বিয়োগ ফলটা কি, এটা জিজ্ঞেস করেছে সিটিএফ এর ক্ষেত্রে 2019 আর 2023-এর যে সংখ্যা আসবে তার ডিফারেন্স কত। চলো দেখো কিভাবে সলভ করবে। একই রকম ভাবে 9%-এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 77400। 1%-এর ভ্যালু বের করো, 1%-এর ভ্যালু আসবে 77400, নিচে আসবে 9। আর এফ এর রয়েছে 26%, 26%-এর ভ্যালু বের করো, 1%-এর ভ্যালুর সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করলে কত পাবে, এটা জাস্ট আগে ক্যান্সেল করতে হবে। তাহলে ক্যান্সেল করো, ক্যান্সেল করলে দেখো 9 দিয়ে একবারই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, 8-এ হচ্ছে 72 হয়, আর তাহলে কত থাকলো 6 নাকি, 72 77 আছে তো 5 থাকছে, তাহলে 6 9 54, দুই দুটো শূন্য চলে এলো, এরপর 86 আর 26 মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে কত পাবে, 2236, দুটো জিরো আছে, দুটো জিরো দিয়ে দাও, মাল্টিপ্লাই করতে হতো 86 আর 26 মাল্টিপ্লাই করলে এই নাম্বারটি আসতো, কিন্তু দুটো জিরো এখানে আছে সেজন্য দুটো জিরো এখানে দিতে হলো। একই রকম সেম ভাবে 2023-এর ক্ষেত্রেও বের করো, 10%-এর ভ্যালু দেওয়া আছে এটা। ঠিক আছে, তাহলে 22%-এর ভ্যালু বের করতে হবে। ওকে, 10% সমান সমান হচ্ছে 1,14,000। আর 1%-এর ভ্যালু তাহলে কি হবে, এর নিচে চলে আসবে 10। আর কত বের করতে হবে, 22%-এর ভ্যালু। তাহলে 22%-এর ভ্যালু মানে এখানে জাস্ট 22 গুণ করে দিতে হবে, তাহলে একটা জিরো জাস্ট ক্যান্সেল হলো। তাহলে 114 আর 22 গুণ করবে। ঠিক আছে, গুণ করে কত আসছে, গুণ করলে আসবে 2508। আর দুটো জিরো আছে, দুটো জিরো দিতে হবে। ঠিক আছে, এরপর ডিফারেন্স বলেছে তাহলে বিয়োগ করে নাও, 250800। আর এখানে রয়েছে কত না, এটা পেলাম আমরা 223,600। বিয়োগ করো, ডিফারেন্স মানে বিয়োগ, দুটো জিরো এখানে 2 আসছে 7। ওকে, এটা 7ই হবে তো নাকি, হ্যাঁ 7 আর এটা 2, এখান থেকে 2 আর এটা তো জিরো। ঠিক আছে, জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা কোথায় আছে দেখো, অপশন নাম্বার 2 এ আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে সলভ করতে হতো। তাহলে এই যে পার্সেন্টেজের যে ক্যালকুলেশন গুলো হয় ভেরি ইজি। ঠিক আছে, জাস্ট তোমাকে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, আর এই লাইন গুলো বুঝতে হচ্ছে শেখো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সলভ করতে পারবে এইভাবে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছিল দেখো, বলেছে ইফ দ্য টোটাল নাম্বার অফ রিডার্স ফ্রম অল 6 cities A to F together in the year 2023 was 50,000. Okay, then the number of readers was more than 7,400 in exactly dash cities in the same year. যদি বলেছে 2023-এ টোটাল, মানে টোটাল মানে কত 100%, এই 100% মানে এই 6টা সিটিতে তো ভাগ করে করে এগুলোতে তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এটাই তো 100%, এটাই টোটাল বলে দিয়েছে কত 50,000। ওকে, এটা যদি 50,000 হয়, কতগুলো এমন সিটি আছে যাদের রিডার্স এর সংখ্যা 7,400-র বেশি, এটা বের করতে হবে। তাহলে এই যে এটার সলিউশন কিভাবে হবে, এটার সলিউশন দুরকম ভাবে হতে পারে। ঠিক আছে, এটার সলিউশন দুরকম ভাবে হতে পারে। এক তো তুমি কি করবে, যতটা বেশি বলেছে এই সংখ্যাটা কত পার্সেন্টেজ দেখে নাও। ঠিক আছে, এই সংখ্যাটা কত পার্সেন্টেজ দেখে নাও, 50,000 আছে তো, এর কত পার্সেন্ট আছে দেখে নাও। এই সংখ্যাটি 50,000-এর কত পার্সেন্ট দেখতে গেলে আমাকে উপরে লিখতে হবে, যে সংখ্যাকে আমি পার্সেন্টেজে করতে চাইছি তাকে উপরে, আর যার মধ্যে পার্সেন্টেজে করতে চাইছি সেই সংখ্যাটা আসবে নিচে, আর মাল্টিপ্লাই করে দেবে হচ্ছে 100 দিয়ে। ওকে, হয়ে যাবে তাহলে। এরপর এটা দেখো, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, এখান থেকেও দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে 5 দিয়ে 74 কে হচ্ছে ডিভাইড করো, কত আসছে 5 1 5, 2 4, তার মানে এটা 4 5 20, এটা হচ্ছে 14.8%। বুঝেছো, এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। যখন এই ধরনের প্রশ্ন দিবে তখন এই নিয়মটাকে ফলো করবে, যে যে সংখ্যাটা বলেছে যত এত বেশি কত কোন সিটিগুলোতে আছে, তাহলে আমি এটাকেই পার্সেন্টেজ করে দেখে নিলাম যে কোন সিটিতে এই পার্সেন্টেজের বেশি পার্সেন্টেজ রয়েছে। এটা করা সহজ, নাকি তুমি ইন্ডিভিজুয়ালি বের করবে 15% কত 50,000-এর, 16% কত 50,000-এর, 28% কত 50,000-এর, বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে যদি ইন্ডিভিজুয়ালি
পার্সেন্টেজ গুলোকে ক্যালকুলেট করো আর দেখো যে 7,400-র বেশি রয়েছে সংখ্যা এরকম সিটি কতগুলো রয়েছে। আর আমি যদি একবারেই কি করি, এই নাম্বারটিকেই পার্সেন্টেজে কনভার্ট করে দিই, তাহলে সেই পার্সেন্টেজ যা ভ্যালু এলো সেটাকে আমি যদি কম্পেয়ার করি এই পার্সেন্টেজ যেগুলো গিভেন আছে, তাহলেই তো আমি বুঝতে পারবো যে কোন সিটিতে রয়েছে বেশি, তাই না? তাহলে পার্সেন্টেজ কি কম্পেয়ার করো, 14.8 রয়েছে আছে এক, এতে রয়েছে কারণ 15% রয়েছে, বি তেও আছে 16% আছে, সি তেও আছে 28% আছে, 10 এটাতে নেই, 14.8%-এর কম হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সংখ্যাটাও কম হয়ে যাবে, তাই না? এটাও কম হয়ে যাবে, এটা হবে, তার মানে কি টোটাল 4টা আমরা এরকম সিটি পেলাম যেখানে 7,400 রিডার্স এর বেশি সংখ্যায় রয়েছে 2023-এ এই পড়ুয়াদের সংখ্যা। ওকে, চলো নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলা হয়েছে, ইফ দ্য টোটাল নাম্বার অফ রিডার্স ফ্রম অল 6 cities A to F together in the year 2019 and 2023 were 4.3 lakh and হচ্ছে 5.7 lakh respectively, then what was the difference between the total number of readers from city B and city C together in the year 2019 and 2023? বোঝো ভালো করে প্রশ্নে কি বলেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে বলছে যে সাপোজ যদি মনে করো ধরে নাও অল 6 সিটিজ টুগেদারে, মানে একসঙ্গে 2019-এর ক্ষেত্রে যদি বলি, 2019-এ কত রয়েছে বলেছে 4.3 লাখ। ওকে, এটা লাখে আছে। আর 2023-এ কত বলেছে রেসপেক্টিভলি, মানে পর পর বলছে দেখতে, ঠিক আছে? এটাতে রয়েছে 2023-এ রয়েছে 5.7 লাখ রিডার্স এর সংখ্যা রয়েছে। ওকে, তাহলে টোটাল তো 4.3 লাখ, আউট অফ 4.3 লাখ সিটি বি তে 2019-এ, কারণ 2019-এর টোটাল হচ্ছে 4.3 লাখ, তাহলে আউট অফ 4.3 লাখ 14% কত বের করো, ঠিক আছে? এখানে তো বের করতেই হবে এভাবে, 14% কত বের করো। একই রকম 4.3 লাখের মধ্যে 4.3 লাখের মধ্যে সিটি সি তে কত রয়েছে 2019-এ, এটাও বের করো। 2019-এ রয়েছে 17%, ঠিক আছে? এই দুটো আগে বের করে নিতে হবে এগুলো। তাহলে দেখো এটা আমাদের চলে আসবে হচ্ছে, আচ্ছা এখানে এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটাকে মনে করো তুলে দিচ্ছ, ঠিক আছে? তুলে দিলে কি হবে, নিচে আবার 10 চলে আসবে, তাহলে 43 আর 14 ক্যান্সেল করার প্রয়োজন নেই, 43 আর 14 এর গুণ করবে, গুণ করলে আসবে হচ্ছে 602, কিন্তু নিচে 1000 রয়েছে যেহেতু, দুটো শূন্য আর এখানে একটা শূন্য, তিনটে শূন্য হচ্ছে নিচে, তাহলে তিনটে সংখ্যার আগে এদিকে পয়েন্ট লাগিয়ে দাও, ঠিক আছে? পয়েন্ট লাগিয়ে দিলাম, এটা হচ্ছে লাখ, মানে এত লাখ, ঠিক আছে? এটা হচ্ছে লাখে আমরা পেলাম। একই রকম এই ক্ষেত্রেও কি করবে সেম, পয়েন্ট তুলে দিলাম, 10 চলে এলো নিচে, তাহলে এখন 43 আর 17 গুণ করো, এটা গুণ করলে আসবে হচ্ছে 731, ঠিক আছে? এটা আসবে। একই রকম তিনটে সংখ্যার আগে পয়েন্ট দিতে হবে, তাহলে এখানে পয়েন্ট দিলাম, এত লাখ। ওকে, রিডার্স রয়েছে 2019-এর আমরা পেলাম, এখানে রয়েছে 0.602 লাখ, এগুলো সব লাখে রয়েছে। এখন এখানে রয়েছে 0.731 লাখ। ওকে, এরপরে একই রকম 2023-এরও বের করো, একই রকম এখানে 2023-এরও বের করবে, আর 2023-এর বের করে আচ্ছা দেখো কত হচ্ছে 16%, এখানে রয়েছে 5.7। ওকে, তাহলে 5.7 এর 16% কত, 5.7 এর 16% কত হবে, সেম ভাবে ক্যালকুলেট করো, 57 আর 16 এর গুণ করো, ঠিক আছে? গুণ করলে এটা পেয়ে যাবে 912, ঠিক আছে? এটা হবে 912, কিন্তু তিনটে যেহেতু শূন্য রয়েছে এদিকে তিনটে আগে পয়েন্ট দিয়ে দিতে হবে, এত লাখ। তাহলে এটাও করবে একই রকম 28%, ঠিক আছে? 28%টা হবে, আচ্ছা এখানে এটা আমি লিখি আগে, 0.912 লাখ, ঠিক আছে? এগুলো সব লাখে রয়েছে, আর এটা চলে আসবে 1.596 লাখ, ঠিক আছে? এগুলো পাবে, এটা জাস্ট করে দেখে নেবে, ঠিক আছে? এভাবে করতে হতো। এখন বলেছিল কি, হোয়াট ওয়াজ দ্য difference between the total number of readers from city B
and city C together in the year 2019 and 2023। আচ্ছা, তাহলে 2019-এর সিটি বি তে একসঙ্গে আর 2023-এর বিসি একসাথে, ঠিক আছে। 2019-এ একবার একসঙ্গে বিসি আর 2023-এ একবার একসঙ্গে বিসি, টোটাল কত রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্স করতে হবে। তার মানে এটা 2019-এ বি আর সি একসঙ্গে কত রয়েছে, কতগুলো রয়েছে দেখো, 3 3 7 আর 6 হচ্ছে 13, তার মানে এটা, ঠিক আছে। এটা সংখ্যা পেলাম আমরা। এত লাখ 2019-এ বি আর সি মিলে রয়েছে, কারণ বি এন্ড সি টুগেদার বলেছে, মানে বি এন্ড সি টুগেদার বলতে এরকমই বোঝাচ্ছে, ঠিক আছে। ওইভাবে নয়, বি এন্ড বি নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। 2023 কে টুগেদার বলে নাই, এখানে বলেছে বি এন্ড সি টুগেদার ইন 2019 and 2023, ওকে, এইভাবে বলেছে। এবার 2023-এ দেখো বি আর সি একসঙ্গে কত রয়েছে, তাহলে 6 আর 2 8, 9 আর 1 10-এর 0, আর 9 আর 5 হচ্ছে 14, আর 1 15 তো হয়ে যাবে, আর এখান থেকে 2, এটা এলো। যোগ করে আমরা এগুলো পেলাম। এরপর এই দুটো সংখ্যার ডিফারেন্স করতে বলেছে, ঠিক আছে। 2019-এ বি আর সি সিটিতে যারা রিডার্স রয়েছে একসঙ্গে তাদের সংখ্যা, এবং 2023-এ বি এবং সি সিটিতে যে রিডার্স রয়েছে তাদের সংখ্যার যে ডিফারেন্স সেটা কত বলেছে। তাহলে 2023-এ কত রয়েছে 2.508, আর 2019-এ রয়েছে 1.333, এটার ডিফারেন্স করতে বলেছে, ঠিক আছে। ডিফারেন্স করো, এটা তো 5 এলো, 5 কোটায় রয়েছে সবগুলোতেই 5 আছে, লাস্টের থেকে এরকম অপশনও এলিমিনেট করতে চেষ্টা করবে। তাহলে এখানে 3 আছে মানে এখানে 7 আসবে, 7 কোটাতে আছে, 7 কিন্তু একটাতেই রয়েছে, দেখো অপশন নাম্বার 1 অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলে রেখেছে, তোমাকে বলে রেখেছে যে if the ratio of the number of readers from city A in 2019 to that in 2023 was 2:5, বলেছে সিটি এ এর ক্ষেত্রে 2019 এবং 2023-এর রেশিও যদি রিডার্সদের হয় এটা 2 আর 5 রেশিও যদি এরকম হয়, 2019-এ 2 রেশিও আর 2023-এ 5 রেশিও, সিটি এর ক্ষেত্রে বলে দিয়েছে। আর আমরা জানি অ্যাকর্ডিং টু গিভেন টেবিল যে সিটি এ তে রিডার্স রয়েছে 10%, তার মানে আমরা বলবো 10% ইকুইভ্যালেন্ট টু 2%, 2 রেশিও। আর একই রকম 2023-এর ক্ষেত্রে সিটি এ তে 15% রয়েছে রিডার্স, দ্যাট মিনস 15% ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 5 রেশিও, এটা বলতেই পারি। আর তারপর আমাকে প্রশ্ন বলেছে দেন হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ রিডার্স, এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য রেশিও নাম্বার অফ দ্য রিডার্স, মানে পুরো নাম্বারটাকে বোঝাচ্ছে ফ্রম অল সিটিজ টুগেদার, সমস্ত সিটির একসঙ্গে। সমস্ত সিটির একসঙ্গে মানে কি 100%, এই 100%-এর যে ভ্যালুটা আসবে তার 2019 এবং 2023-এর এই রেশিওটা কি হবে, ঠিক আছে, এটা হচ্ছে বের করতে বলেছে। তাহলে আমার 10%-এর রেশিও জানি 2019-এর ক্ষেত্রে, তাহলে 2019-এর ক্ষেত্রে 100%-এর রেশিও বের করে নেব, ঠিক আছে। 10 10%-এর হচ্ছে 2 রেশিও, তাহলে 1%-এর কত হবে 2 রেশিও ডিভাইডেড বাই হবে 10, তাহলে 100%-এর কত হবে টোটাল নাম্বার অফ রিডার্স, মানে কি 100%, 2019-এর ক্ষেত্রেও সেম আর 2023-এর ক্ষেত্রেও সেম। তাহলে 1%-এর ভ্যালুর সঙ্গে 100% মাল্টিপ্লাই করে দেবো জাস্ট, ঠিক আছে। 100 হচ্ছে মাল্টিপ্লাই করে দিলাম, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যায় বলে আর পার্সেন্টেজ গুলো লিখছি না, ওকে। তাহলে এটা হলো টোটাল 100%-এর ভ্যালু 2019-এর ক্ষেত্রে এটা। এরপর দেখো 2023-এর ক্ষেত্রে 15% আমরা জানি 5 রেশিও, 5 রেশিও, 1% বলো কি হবে 5 রেশিও বাই 15 রেশিও, 15% যেটা 100%-এর ভ্যালু বের করবে, 100 এখানে মাল্টিপ্লাই করে দাও, ওকে। এই দুটোর রেশিও বের করতে বলেছে, চলো রেশিও বের করে এই দুটোর। এখানে লিখছি আমি 2 রেশিও আছে, নিচে আছে 10, মাল্টিপ্লাই রয়েছে 100, আর রেশিও করতে বলেছে 5 রেশিও, নিচে আছে 15, এদিকে রয়েছে 100, ওকে, 100 রয়েছে। দেখো এখানে আমরা কি করছি, 100 100 রয়েছে, ক্যান্সেল হলো, তার মানে ওকে, রেশিও রেশিও আছে, ক্যান্সেল হলো। 5 দিয়ে একবার ক্যান্সেল করো, 5 2 10, 5 3 15। দেখো ফ্র্যাকশনে তো রেশিও অ্যান্সার নেই, তাই না, তাহলে আমাকে সিম্পলিফাই করতে হবে। 2 এর 2 আছে, আর এখানে রয়েছে 5 এর 3। এক কাজ করো, নিচের সংখ্যাগুলোকে সমান করো। কিভাবে সমান করবে, কিছুই না, এরকম যদি আসে কখনো তাহলে এই সংখ্যাটিকে এখানে মাল্টিপ্লাই করবে আর এই সংখ্যাটিকে এখানে মাল্টিপ্লাই করবে, এটা হচ্ছে আরো শর্ট, ওকে। তাহলে আসবে কি ফাইনালি 6 রেশিও হচ্ছে 10, এটা এলো। একবার দেখো 2 দিয়ে ক্যান্সেল হতে চাইছে, 2 দিয়ে ক্যান্সেল করে দাও, যখন হতে চাইছে তখন করে দাও।
এই তো হয়ে গেল, ঠিক আছে। ফাইনালি অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে। আশা করছি সমস্ত 5টা প্রশ্নই তোমাদের বোঝা গেছে। ওকে, থ্যাঙ্কস ফর টুডে। আর যেমনটা বললাম যে যা কোর্স অ্যাভেলেবেল রয়েছে সেগুলো যদি নিতে চাও, অবশ্যই তাহলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো আর সেখান থেকে কোর্স অ্যাভেল করে নাও, ঠিক আছে। ডেফিনেটলি 26 তারিখ থেকে আমাদের যেমন লেটেস্ট পিওয়াইকিউজ রয়েছে সেই ওপরেই বেস্ট করে শিফট 1 শিফট 2 গুলো তো আগে সলভ করানো হবেই, তারপরে সেই রকমেরই প্রশ্ন আরো অনেক নিয়ে আসা হবে। ওই দুটো কোয়েশ্চেন সলভ করতে আমরা অনেকটা টাইম নেবো। আর যেমন এক একটা টাইপের কোয়েশ্চেন রয়েছে সেই টাইপের আরো কি কি হতে পারে সেগুলো আমরা দেখবো, কারণ নেক্সট যে এক্সাম হবে সেখানেও কিন্তু সেম প্যাটার্ন মেনটেন করা হবে, ঠিক আছে। এটা কিন্তু শিওর থাকো, তোমরা এভাবে প্রিপারেশন নিতে থাকো। সেলফ স্টাডি পুরো ডিপেন্ড করছে তোমার উপরে, যে সময়টা পেয়েছো কিভাবে ইউটিলাইজ করবে পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে। অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল আপডেটস এর উপরে এনটিএ এর ওয়েবসাইট বা এনটিএ ইউজিসি নেটের যে ওয়েবসাইট আছে সেগুলোতে ধ্যান দাও, ঠিক আছে। এই জাস্ট কথাগুলো বলে ক্লাসটা মোটামুটি আমি শেষ করলাম। ওকে।